বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন। যে যেখান থেকে দেখছেন আমার ভিডিওটি, সবার জন্য অনেক দোয়া ও ভালোবাসা নিয়ে আজকের ভিডিওটি শুরু করেছি। আমি প্রথমে আমার বেডটাকে সুন্দর করে ঝেড়ে ঝুড়ে নেব, খাটটাকেও কিন্তু মুছে নেব। আর সাথে আমার মেয়েটা আমার সাথে আছে। এই যে আমি বেডটাকে সুন্দর করে টান টান করে পেতে নিচ্ছি। আসলে যে প্রচণ্ড শীত, এই শীতের মাঝে কিন্তু কাজ করতে অনেক কষ্ট হয়ে যাচ্ছে। তারপরেও ছোট বাচ্চা নিয়ে পানির কাজ করতে গেলে একটু কষ্ট হবেই, তাও তো কাজ করা লাগবে। যেহেতু আমরা গৃহিণী, হাজার শীত ঝড় বৃষ্টি হলেও কিন্তু আমাদের কাজের কোনো কমতি নেই। আসলে এই যে ঘরটাকে পরিষ্কার করে নিলাম আর বেডটাকে টান টান করে বিছিয়ে নিলাম। রংবিহীন এই ঘরটা যেমনই হোক, আমার কাছে কিন্তু আমার শান্তির জায়গা। বাসা ছাড়া অন্য কোথাও গেলে কিন্তু মনের ভিতরে এতটা শান্তি লাগে না। একদম সিম্পল আমার বেডরুমটা, সিম্পল করে রাখি। আর নিচেই কিন্তু কোনো কিছু দিয়ে সাজাতে পারি না, যেহেতু আমার বাচ্চা ছোট, সে কিন্তু নষ্ট করে ফেলে, কিছু রাখতে পারি না। তারপরেও পরিষ্কার থাকাটাই বেস্ট। একটু বড় হলে হয়তো মনের আশাগুলো পূরণ হবে। আর যে ওদের জন্য একটু সবজি দিয়ে পকোড়া করে দিচ্ছি। বাচ্চারা আসলে কিছু কিছু সবজি পছন্দ করে না। আমার ছোট ছেলে তো সবজি খেতেই চায় না, ও আলু পর্যন্ত খায় না, ও শুধু ডিম আর মাংসটা খায়, মুরগির মাংসটাও। এই যে এখানে আমি গাজর, মূলা, আলু, পেঁয়াজ, রসুন, মরিচ আরও বিভিন্ন রকমের সবজি দিয়ে পকোড়াটা তৈরি করেছি। এই পকোড়াটা এত স্বাদ হয়েছিল, যা আরও খেতে মন চাচ্ছিল। যা তৈরি করেছিলাম তা নিমেষেই শেষ হয়ে গিয়েছিল, অনেক মজা হয়েছিল। এর ভিতরে কিছু আস্ত জিরা দিয়ে দিয়েছিল, তার জন্য আরও বেশি মজা লাগতেছিল। এই শীতের কালে, শীতের রাতে কিংবা শীতের সকালে একটু গরম গরম সব কিছুই পছন্দ হয়, ভালো লাগে খেতে। আর আগুন মনে হয় না যে আগুন কিন্তু মিষ্টি লাগে। রোদ পোহাতে খুবই ভালো লাগে, তবে আজকে একটা দিন ধরে রোদের কোনো বংশ নাই, কালকে আজকে রোদ নাই। যাই হোক, এই যে আমরা খেয়ে নিব। আজকে আমি দেখাবো আমার ডাইনিং ড্রয়িংটা একটু আলাদা আলাদা করে গুছিয়ে নেব। আর কিভাবে গুছাই দেখতে থাকুন, প্লিজ সাথে থাকবেন। একটু বড় হয়ে গেছে অন্যান্য দিনের তুলনায়, আজকের ভিডিওটি একটু বড় হয়ে গেছে। এই যে এই কর্নারটা ফাঁকা ছিল, বাবু দোলনাটা রেখে দিয়েছিলাম, সেটা আমি অন্য ঘরে রেখে এসেছি। আর এখানে সোফাগুলো দেব। প্লিজ এই পর্যন্ত যারা আমার সাথেই ধৈর্য ধরে ভিডিওটি দেখছেন, একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। আর যারা অলরেডি লাইক দিয়েছেন এবং সাবস্ক্রাইব করে নিয়েছেন, তাদের প্রতি আমার অনেক দোয়া ও ভালোবাসা রইল। আর যারা নতুন দেখবেন, যদি কোনো অংশ ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিবেন এবং অবশ্যই সাবস্ক্রাইব করে এই বোনটার পাশেই থেকে যাবেন, এই বোনটাকে একটু সাপোর্ট করে দিবেন। এই যে আমি কিন্তু সোফাগুলো এভাবে টেনে টেনে এখানে নিয়ে আসতেছি। আসলে আমাদের 2 তলা, তো নিচতলায় কিছু সোফা রেখেছি, আর এই 2 তলাতেও
কিছু সোফা রেখেছি, যেহেতু নিচতলায় বেশি একটা যাওয়া হয় না, উপরতলায় থাকি বেশিরভাগ। এই জন্য এখানে 3টা সোফা আনছি আর নিচে রেখে দিয়েছি 3টা, যেহেতু আমার হাজব্যান্ড বাড়িতে থাকে না, তো নিচে তেমনটা যাওয়া হয় না, নিচেটা খালি পড়ে থাকে। আর এত বড় বাড়িতে না ভয়ও করে, ভালো লাগে না, ছোট ছোট বাচ্চা নিয়ে থাকি তো। হয়তো আমার মতো কে আছে জানি না। এই যে আমার ছেলেরা আছে এখানে, ছেলে মেয়ে সবাই। একা হাতে এই পুরো সংসারটাকে সামলাতে হয়। যারা প্রবাসীর স্ত্রী আছেন তারাই ভালো জানে যে হাজব্যান্ড বাহিরে থাকলে বাচ্চা কাচ্চা সামলিয়ে, ঘর বাড়ি সামলিয়ে কত কষ্ট হয়। যাদের স্বামী বাসাতে থাকে তারা কিন্তু এগুলো বুঝতে পারবে না। আসলে এটা হচ্ছে একদম একটা যোদ্ধার মতো। বাচ্চারা যখন দুষ্টুমি শুরু করে তখন মনে হয় ঘর বাড়ি ছেড়ে কোথাও চলে যায়। আবারও নিজেকে নিজে বুঝ দিতে হয় যে বাচ্চারা আমি ছাড়া আর কোথায় থাকবে, আর কাকে জ্বালাবে, এই আর কি। যাই হোক, কষ্টের কথা অনেকে শুনলেন। আমি কার্পেটটাকে বসিয়ে দিলাম, পেতে দিলাম আর কি। এই উপরে যতটুকু সম্ভব থাকার চেষ্টা করি। আসলে সারাদিনের ভিতরেও কিন্তু নিচে একবার হয়তো যায়, যেতে ভালো লাগে না। একা এক সংসার সামলানো। এখানে এমন অবস্থা যে নিচতলায় যে ভাড়া দেব, গ্রাম তো, এখানে কেউ ভাড়াও থাকবে না, তাই বাধ্য হয়ে আমাদেরই থাকতে হয়। আর ভাড়া দেওয়ার সিস্টেমও করা না। নিচতলাতে শুধু ডাইনিং ড্রয়িং আছে আর রুম আছে আর একটা গ্যারেজ। এই যে আমি এভাবে রেখেছি, ওই যে সিঁড়ি দেখা যাচ্ছে। আর এই যে এইখানে এই যে আমার রুম, আমার রুমের সাথে আর কি ওইখানে বারান্দা, এখানে একটা পর্দা দেব ভেবেছি। এই যে বারান্দা থেকে দেখা যাবে কিন্তু মাঠ। আর এই যে সোফাগুলো এখানে রেখেছিলাম, এখন এখানে ডাইনিং টেবিলটা দেব। আর এই ডাইনিং টেবিলটা ছিল একটা রুমে। আসলে রুমে থাকার কারণে বাচ্চারা কিন্তু ওখানে খেতে যায় না, এর জন্য এখানে নিয়ে আসতেছি যাতে সামনে থাকে আর ওদের পড়ানোর জন্য খুব ভালো হবে। আমাদের ক্লাসে যে ডাইনিং টেবিলটা, এটা হচ্ছে বাসায় আছে, আর এটা আমি টেলার্সের জন্য বানিয়েছিলাম, তাই এখন ডাইনিং টেবিল হিসাবে ব্যবহার করছি। আসলে অনেক সুবিধা হচ্ছে আপাতত। এই যে আমি এখানে টেবিলটা রেখে দিয়েছি। আসলে বাংলা টেবিল, তারপরেও কিন্তু আমার অনেক কাজ হচ্ছে। আমি কাপড় কাটতে পারতেছি এবং বাচ্চাদেরকে খাবার দিতে পারছি। কেউ কিন্তু বুঝতেই পারে না সুন্দর করে রাখলে। যাই হোক, এ পর্যন্ত যারা আছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবার জন্য অনেক ভালোবাসা, দোয়া রইল। প্লিজ একটা লাইক দিয়ে দেখবেন এবং বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।